নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু আইপিএল আপডেট নিয়ে, যেখানে কেকেআর বড়সড় চমক দিতে চলেছে, বড় ট্রেড ডিল করে জোড়া প্লেয়ারকে আনতে চলেছে, সেই নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। এর সাথে সাথে রাসেল কিন্তু আর তাকে দেখা যাবে না, সে অবসর নিতে চলেছে টি-20 ক্রিকেট থেকে, সেই নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ রয়েছে এই ভিডিওতে, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা একটুখানি অ্যান্ড্রে রাসেলকে নিয়ে কথা বলি, তো রাসেল কিন্তু এবার তার আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছে। কারণ এত দিন ধরে কিন্তু সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অলরাউন্ডার প্লেয়ার হিসাবে খেলেছে, কিন্তু বয়সটা হয়েছে 37। এবার সে সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিন্তু অবসর সে নেবে। তো ওয়েস্ট ইন্ডিজের কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ রয়েছে, সেই 5টা সিরিজের মধ্যে প্রথম দুটো সিরিজ কিন্তু খেলবে রাসেল, এবং দ্বিতীয় সিরিজে গিয়েই কিন্তু তার এই যে টি-20 অভিযান ওয়েস্ট ইন্ডিজের হয়ে, এটাই কিন্তু তার শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে হবে। কারণ অনেক আগেই টেস্ট বা ওয়ানডে থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, শুধু টি-20টা পড়েছিল, সেটাও কিন্তু এবার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ 21 তারিখে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টি-20, এবং 23 তারিখে ম্যাচ রয়েছে। 23 তারিখের ম্যাচেই কিন্তু রাসেলকে আমরা শেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখব। এবার রাসেল কি তাহলে আর আইপিএলও খেলবে না? না, দেখো, সেরকমটা এখনও পর্যন্ত রাসেল সিদ্ধান্ত নেয়নি যে আইপিএল সে খেলবে কি খেলবে না। এবার রাসেলের এজ অনেকটাই হয়েছে, সেই রকম রাসেল ঝড় কিন্তু আমরা দেখতে পাইনি, এই বছরও কিন্তু আমরা আইপিএলে দেখতে পাইনি। এর আগের সিজনে যেখানে কেকেআর চ্যাম্পিয়ন হলো, তখনও কিন্তু আমরা সেই রাসেলের কাছ থেকে দেখতে পাইনি খেলাটা। হ্যাঁ, রাসেল কিছু ভালো ভালো হয়তো ওভার বল করে দিতে পারে, কিছু হয়তো ছোট ছোট ইনিংস খেলতে পারে, কিন্তু ধারাবাহিকতা রাসেলের কাছ থেকে দেখা যাচ্ছে না। কেকেআর ম্যানেজমেন্টের উচিত রাসেলের পরিবর্তন কিন্তু খোঁজা। হ্যাঁ, খোঁজার চেষ্টাও চলছে, বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রয়েছে, সেই নিয়ে কিন্তু পরবর্তী সময় তোমাদের আপডেট অবশ্যই শেয়ার করে দেব। কিন্তু এই মুহূর্তে যেরকমটা ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে আসছে, আমরা অনেক দিন ধরেই বলে আসছিলাম যে কেকেআর কিন্তু যেটা সবার আগে করবে, তাদের ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেবে। কারণ ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার সেরকম কিছুই পারফরমেন্স করতে পারেনি। এবার তাকে নিতে গিয়ে অনেক টাকাই কিন্তু আমরা দেখেছিলাম খরচা করতে, 23,75,00,000। তো সেই এতটা টাকা জাম্প করে রাখার কোনো মানেই হয় না, সেই টাকাতে কিন্তু তারা অন্য কোনো প্লেয়ারকে আনতে চাইবে। এবার যেরকমটা বেশ কিছু বড় মিডিয়ার তরফ থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, কেকেআর ম্যানেজমেন্টের কিন্তু নজর রয়েছে হায়দ্রাবাদের দিকে। এসআরএইচের উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে নেওয়ার জন্য চেষ্টা করছে। এবার কেকেআর দলে অবশ্যই ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান দরকার, ওই গুরবাজ ওই কিউডিকে দিয়ে হয় না। সেই জায়গায় একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হলো, আরও একজন কিন্তু ভালো ব্যাটার, বিদেশি ব্যাটারকে খেলানো যায়। তো সেই জায়গাতেই কিন্তু তারা চাইছে ঈশান কিষানকে আনতে। এবার ঈশান কিষানের যেটা দাম, তার কিন্তু ডবলের থেকেও বেশি দাম হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ঈশান কিষানের কিন্তু দাম হচ্ছে 11,25,00,000 টাকা। তো তার মানে শুধুমাত্র ঈশান কিষানকে দিয়ে নয়, সেক্ষেত্রে দুজন প্লেয়ারকে কিন্তু চাইছে কলকাতা, এবং তার পরিবর্তে তারা ভেঙ্কটেশ আইয়ারকে দিয়েও তারা কিছু কিন্তু টাকা পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে নজর রয়েছে মোহাম্মদ শামির দিকে। শামিকেও নাকি এসআরএইচ তারা রিলিজ করে দিতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। কারণ এসআরএইচ কিন্তু তাদের বোলিং কোচ হিসাবে নিযুক্ত করেছে ভারান অরুণকে। তো ভারান অরুণ কিন্তু যেরকমটা আইপিএলের শেষে জানিয়েছিল যে তাকে যদি এসআরএইচের কোনো প্লেয়ারকে রিলিজ করতে বলা হয়, সে কাকে কাকে করবে, তার লিস্টে কিন্তু অবশ্যই মোহাম্মদ শামি ছিল। তো যেহেতু বোলিং কোচ হচ্ছে, তার পরামর্শ মেনে অবশ্যই মোহাম্মদ শামিকে রিলিজ করবে, এবং শামিও খুব একটা পারফরমেন্স ভালো করতে পারেনি। এবং মোহাম্মদ শামি কলকাতার জন্য কিন্তু একটা দারুণ অপশান হতে পারে। আইপিএলে যথেষ্ট অভিজ্ঞ, 119টা তার ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 84টা উইকেট, এবং কলকাতা যেরকমভাবে এই বছরে বৈভব অরোরা ভুগিয়েছে, সেই জায়গাতে কিন্তু অবশ্যই মোহাম্মদ শামি একটা দারুণ অপশান হবে। এই রকমই একটা কিন্তু ট্রেড ডিল হওয়ার কথা চলছে, কথাবার্তা বেশ ভালো রকম পজিটিভ দিকেই এগোচ্ছে। যখন আরও কথাবার্তা একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবে এবং ডিল হওয়ার একদম কাছাকাছি ক্লোজে চলে যাবে, তখন তোমাদের অবশ্যই আবারও জানিয়ে দেব। তো এই মুহূর্তে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।